নমস্কার বন্ধুরা, দেখুন আজকে এই পাঁঠার মাংস নিয়ে এসেছে, দেশি পাঁঠার মাংস। কত সুন্দর বড় বড় পিস, মাংসটার কি তেল হয়েছে দেখুন, কত সুন্দর তেল হয়েছে মাংসটা। এই পাঁঠার মাংসটা আজকে আমরা আলু দিয়ে ঝোল করব আজকে মাংসর। আর আমার হাতে দেখুন কি আছে, চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে কি হবে মা? চাল কুমড়োর আজকে ঘন্ট বানাবো। মাছ দিয়ে না, মাছ দিয়ে আজকে ঘন্ট বানাবো। ষাটি মাছ দিয়ে ঘন্ট করবো চাল কুমড়া। আর রাঁধবো এই শাক। ষাটি মাছ বলতে বন্ধুরা লাঠা মাছ, কিন্তু আমরা কিন্তু গ্রামের ভাষায় ষাটি মাছ বলি। ষাটি মাছ বলি, চেংটি মাছ বলি, আবার নাঠা মাছও বলি। নাঠা নয় মা, লাঠা। ওইগুলো দিয়ে রান্না হবে না? এগুলো দিয়ে রান্না হবে। আজকে 12 মিশালি শাক আছে, আজকে ঢেমসি শাক আছে, মূলিয়া শাক আছে, ডাঁটা শাক আছে, পালং শাক আছে, এই মিশালি শাক আজকে শাক করবো। এই এতদিন থেকে তো শাক ঠাক খাওয়া নাই, এই 1 মাস নিরামিষ গেল, ভিডিও তো ছিলাম না। এখন আজকে যে নতুন করে আজকে আবার আমি ভিডিওতে আসছি, দেখুন আজকে রান্না করব। বন্ধুরা আসুন, আমি কেমন করে রান্না করি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই আলু দিয়ে মাংসটা ঝোল করব, দেশি পাঁঠার মাংস। তা আলুটা আমি কেলে নিচ্ছি, দেখুন আলুটা কেলে নিয়ে কেমন করে পিস করে নেই। দেখুন এইভাবে পিস করে নিলাম। মা এদিকে সবজি কাটাকাটি করতেছে, আমি এদিকে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন তেলটা দেখুন একবার বন্ধুরা, তেলটা কি অপূর্ব। 7 কেজি ওজনের পাটাটা ছিল, কি তেল মাইরি দেখুন। বন্ধুরা দেখুন, এই চাল কুমড়াটা অর্ধেকটা ছিল, এই অর্ধেকটা আমি আজকে কাটি নিচ্ছি, আজকে রান্না করব। বন্ধুরা দেখুন এতগুলো মাছ, এখান থেকে আমি বড় বড় 4-5টা নিয়ে নেব, কারণ সবগুলো মাছ তো খাওয়া সম্ভব না, মাংস আছে তার মধ্যে। এর মধ্যে আমি কিছু মাছ নিয়ে নেব। দেখুন এখানে কতগুলো মাছ, শিঙি মাছও আছে, কিন্তু মাগুরও আছে। এই পেঁয়াজ কুচিটা বাটি নেব, দেখুন এটা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আদা রসুন এই দুটো আমি একসঙ্গে বাটি নিব। আদাটা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। জিরে আর গোলমরিচ বাটি নিব। শুকনো লঙ্কা কাটা বাটি নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই মাংসটা আমি আজকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন রসুন দিলাম, কয়েকটা গোটা রসুন, আর দেবো পেঁয়াজ কুচি, এখন দেব হলুদ, লবণ স্বাদ মতো, এখন দেখছি সর্ষের তেল। ভালো করে এখন তেলে লবণে পেঁয়াজে রসুনে একসঙ্গে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই তো মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, ম্যারিনেট করে নিয়ে বসে দেবো। মাছ কিন্তু আমার কাটাকাটি শেষ। মাংসটা কি তেল হচ্ছে রে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি।
এখন আলু ভাজা তেলতে আমি মাংস ছড়াই দিব। তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচা পেঁয়াজ, মেরিনেট করা মাংসটা আমি এখন দিয়ে দিব। মাংসটা মেরিনেট করা কত সুন্দর হয়েছে আজকে। বন্ধুরা মাংসটা তো ছাড়ে দিয়েছি, দেখুন মাংসের মধ্যে তো হলুদ লবণ মিশে আছে, মেরিনেটের সময় দিয়ে দিছি। এখন আমি মাংসটাকে ভালো করে কষান করে নিয়ে তারপরে ভাজা বাটা মশলাগুলো দিয়ে দেব। মাংসটাকে আমি এখন ঢাকিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হোক। ঢাকনাটা এখন উল্টে নিচ্ছি। এখন মাংসটা তেল ছাড়িয়ে দিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা। মাংসটা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দেব। জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন তো একসঙ্গে বাটি নিয়েছি। এখন দেব পাকা লঙ্কা বাটা। এখন এই মশলাগুলোকে আমি ভাজা মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা মাংস কত সুন্দর মিক্স হয়েছে, ভাজা হয়েছে। এখন আমি ভাজা করা আলুকে দিয়ে দেব। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আলু মশলায় মাংস কত সুন্দর মিক্স হয়েছে, সেই সুন্দর কষান হয়েছে। এখন আমি জলটা দিয়ে দেব। ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে। এখন আমি মিট মশলা, গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। মাংস হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন মাংসের ঝোলটা কত সুন্দর হয়েছে। চাল কুমড়োটা রান্না করবো। এখন কড়াইতে আমি মাংস রান্না কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন থেতলা দিয়ে দিচ্ছি, একটা কালো জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োটা ছেড়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম। বন্ধুরা দেখুন চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে। এগুলো তো বেশি জ্বালা যাবে না, টক লাগবে বেশি জ্বালাইলে। আমি এখন এই বাটা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই ষাটি মাছ, ভাজা করা ষাটি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে। এখন আমি মিট মশলা, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এগুলো তাহলে না মা? হ্যাঁ বন্ধুরা দেখুন চাল কুমড়োটা হয়ে গেছে রান্না। এখন আমি নামিয়ে নিচ্ছি। কত দূর? চাল কুমড়া রান্না হচ্ছে। এখন আমি শাক ছড়ে দেবো। শাক ছড়ে দেবেন? হ্যাঁ, তেল দিয়েছি, সর্ষের তেল। এখন আমি পেঁয়াজ আর রসুন কটা দিয়ে দেবো। নরমালে হবে না? হ্যাঁ, শাকে তো কিছু দেওয়া লাগে না। এখন আমি শাকটা ছড়ে দিলাম। বন্ধুরা হাঁটি কিন্তু বসে গেছি, রান্না বান্না কিন্তু কমপ্লিট। টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি দেশি পাটার মাংস একদম একদম গলে গেছে। তেল কেমন হয়েছে? ভালোই হয়েছে মাংস। আর এক মাস থেকে মানে মিলিমিশ খাওয়া নাচ্ছি না, আজকে আমিষ। হ্যাঁ, মাংস দিয়ে সেই হয়েছে।
দেশি বেড়া খুব সুন্দর হয়েছে বন্ধুরা, সেই হয়েছে। কালকে কিন্তু বোনকে নিয়ে আসা হয়েছে, গ্রামের সবাইকে কালকে রান্না করে খাওয়ানো হয়েছিল, সেই জন্য বোনকেও নিয়ে আসছিলাম। এখন আজকে বোনের জন্য মাংস নিয়ে আসছি। আমারও খাওয়া হলো, মা বাবারও আজকে খাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ জন্য টাটা। টাটা। মা টাটা দাও। টাটা বন্ধুরা।